অফ কানাডার সুদের হার 0.25-এ স্থিতিশীল রয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে আরও বলা হয়, চলতি বছরের প্রথম ভাগেই অর্থনৈতিক প্রবৃদ্ধির আশা করছেন তারা। তবে একই সাথে কেন্দ্রীয় ব্যাংকের আশঙ্কা, করোনা মহামারীর গতিপথের ওপর নির্ভর করবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। চলতি বছরের মধ্যেই জনজীবন স্বাভাবিক হবে বলে আশা করছেন বেশিরভাগ কানাডিয়ান। ইপসোস পরিচালিত এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। যদিও অন্তত 38% মনে করেন 2022 সালের আগে স্বাভাবিক হবে না কোনো কিছুই, আর মাত্র 7% মানুষ মনে করেন 2025 সাল পর্যন্ত দাপট দেখাবে করোনা ভাইরাস। 7 বছর বয়সী শিশুকে নিরাপদে উদ্ধারের পর অন্টারিও থেকে তুলে নেওয়া হয়েছে অ্যাম্বার অ্যালার্ট বা শিশু অপহরণ সংক্রান্ত সতর্কতা। এ তথ্য নিশ্চিত করেছে প্রাদেশিক পুলিশ। এর আগে পুলিশ জানিয়েছিল এক নারী এই অপহরণের সাথে জড়িত থাকতে পারে, তবে এই ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করেনি পুলিশ। কোবেকে প্রথমবারের মতো ব্রাজিলে পাওয়া করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। এছাড়া প্রদেশটিতে নতুনভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় 800 জন। একই সময়ে প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন। এ পর্যন্ত প্রায় 3 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, আর ভ্যাকসিন গ্রহণ করেছেন 6 লাখের বেশি মানুষ। পর্যাপ্ত সংখ্যক মানুষকে ভ্যাকসিন না দেওয়া পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে অন্টারিওর স্বাস্থ্য কর্মকর্তারা। যদিও বেশ কিছু বিশেষজ্ঞদের মতে ভ্যাকসিন গ্রহণকারীদের কিছুটা স্বাধীনতা দেওয়া যেতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন গ্রহণকারী 30 মিলিয়ন মানুষকে মাস্ক ছাড়াই ঘরোয়া পরিবেশে জমায়েত হওয়ার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। চীনের ক্রমবর্ধমান আধিপত্য মোকাবেলায় অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের নেতাদের সাথে শুক্রবার এক অনলাইন বৈঠকে মিলিত হবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। চীন বিরোধিতায় গঠিত নতুন জোটকে আরও গতিশীল করাই হবে আলোচনার বিষয়বস্তু। এর আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় বিভিন্ন দেশের সঙ্গে সৃষ্ট সম্পর্কের দূরত্ব মেটানোর ঘোষণা দিয়েছেন বাইডেন। পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত ইয়েমেন। সৌদি আরবের তেল শোধনাগার ও সামরিক স্থাপনায় হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এদিকে যুদ্ধ বন্ধ করে হুতি বিদ্রোহীদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। চাঁদে একটি মহাকাশ স্টেশন বানানোর পরিকল্পনার কথা জানিয়েছে চীন ও রাশিয়া। মহাকাশে প্রথম মনুষ্যবাহী যান পাঠানোর 60 বছর পূর্তি উদযাপনের প্রস্তুতির মধ্যে এমন ঘোষণা এলো। রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকসমস বলেছে, চন্দ্রপৃষ্ঠে কক্ষপথে কেন্দ্র নির্মাণে চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সমঝোতা হয়েছে তাদের। আফ্রিকা থেকে বিপজ্জনক পথে ইউরোপে ঢুকতে গিয়ে তিউনিসিয়ায় 2টি নৌকা ডুবে নারী ও শিশুসহ 39 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছে 165 জনকে। এ সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত 94টি নৌকা আটক করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ফুটবল কিংবদন্তি পেলের নামানুসারে স্টেডিয়ামটির নাম হবে এডসন আরান্তেস দো নাসিমেন্তো হেই পেলে স্টেডিয়াম। রিও দে জেনেইরো রাজ্যের আইনসভায় ভোটের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেলে তার ক্যারিয়ারের 1000তম গোলটিও এই বিখ্যাত মাঠেই করেছিলেন।